আমরা মুসলিম হিসেবে যারা আত্মত্যাগের মাধ্যমে আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছেন, পরকালে যে কাজটি করলে তারা শান্তি পাবে, এই জন্য আজকে আমরা প্রত্যেক বছরে আমাদের মাদ্রাসার হেফজ বিভাগের আয়োজনে আমরা সর্বপ্রথম তাদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা কোরআন শরীফ খতম করে থাকি এবং বিজয় দিবস উপলক্ষে আরো বিভিন্ন কার্যক্রম আমরা করে থাকি। আমরা চাচ্ছি আমাদের সন্তানদের মাঝে দেশপ্রেম। 1971 সালে আমাদের মহান মুক্তিযোদ্ধারা যেভাবে নিজের প্রাণ ত্যাগের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করে, আমাদের যে বার্তা যে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় তোমরাও ঝাঁপিয়ে পড়বে, আমরাও আমাদের শিক্ষার্থীদের মাঝে এই মেসেজটা দিতে চাচ্ছি যে তারাও যেন এই দেশের প্রতি ভালোবাসা এবং এই সার্বভৌমত্ব রক্ষায় তারাও যেন ঝাঁপিয়ে পড়ে। সবচেয়ে বড় মেসেজ হইলো আমাদের কাছে দেশের তরুণ ভবিষ্যৎ প্রজন্ম, কোচি শিশু বাচ্চারা আমাদের কাছে এখানে পড়ে। আমরা তাদের মাধ্যমে কোরআন তালাওয়াত, এই র্যালি, খতম, দোয়ার আয়োজনের মাধ্যমে এই ছাত্রদেরকে শিখাতে চাই দেশপ্রেমের উদ্বুদ্ধকরণ এবং দেশপ্রেমের যে একটা হৃদয় ধারণ করা, এটা তাদেরকে দিতে চাই। আরেকটা হলো আসলে মার্কাজ ওমর পুরা জাতি বিশ্বকে দেখাইতে চায়। আয়োজন তো অনেকেই করে, কিন্তু আয়োজনের মধ্যে রুচিবোধ, প্রেম, ভালোবাসা, অগাধ শ্রদ্ধা, ভক্তি, সৌন্দর্যের একটা অপূর্ব সমন্বয় করতে মার্কাজ ওমর চেষ্টা করে। মহান বিজয় দিবসের এই পুণ্যলগ্নে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সকল সেই শহীদদেরকে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। আজ আমরা ফজরের পর তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি। তাদের এই আত্মত্যাগই আমাদের সকলের সবচেয়ে বড় প্রেরণা। আমরা বুকে পতাকা নিয়ে, মাথায় পতাকা বেঁধে আমরা আজকে ফজর নামাজের পরে থেকে আমরা কোরআন খতম দিয়েছি এবং দোয়ার অনুষ্ঠান হয়েছে, দোয়া করেছি। আমি আমাদের দেশকে ভালোবাসি, তাই এই কাজটা করেছি। আলহামদুলিল্লাহ, মহান বিজয় দিবস উপলক্ষে বরাবর ন্যায় মার্কাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চমৎকার আয়োজন করে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আমার ছেলে এই মাদ্রাসার একজন ছাত্র, অভিভাবক হিসাবে আমি আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি।